31st নাইট, যেটা নাকি ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে পালন করা হয়। এটা আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে জানবো, এটা কি ইসলামী সংস্কৃতি নাকি বিজাতিদের সংস্কৃতি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো 31st নাইট নিয়ে। তো আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসরাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা পরস্পর বন্ধু। ইহুদি নাসরা এরা পরস্পর বন্ধু। পৃথিবীর যত কাফের মুশরিক আছে, বিজাতি যারা আছে, তাদের সাথে আপনি সম্পর্ক রাখলেন, কিন্তু যে সময় মুসলমান এবং কাফের মুশরিক কোনো দ্বন্দ্ব হবে, ওই কাফের মুশরিক মুসলমানের পক্ষ নেবে না, বরং তারা তাদের স্বজাতি কাফের মুশরিকদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। আপনারা দেখেছেন বিগত মাসগুলোতে যে ফিলিস্তিন, আমরা শুধু মুসলমান, শুধু আমরা বলেছি তোমাদের পক্ষে আছি, কিন্তু আমরা কোনো সাহায্য তাদের করতে পারি না। কিন্তু সমস্ত বিজাতি কাফের মুশরিকরা তারা কিন্তু ঠিকই তাদের যে সমস্ত অস্ত্রপাতি যা কিছু দেওয়া দরকার তা দিয়ে তাদেরকে সাহায্য করেছে। তো আল্লাহ তাআলা এই কথাই বলে যে তোমরা তাদেরকে, ওই কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাও না, বরং তারা পরস্পর বন্ধু। যদিও তুমি তাদেরকে বন্ধু বানাও এটা উপরে উপরে, কিন্তু যে সময় তুমি বিপদে পড়বা তোমার পাশে কিন্তু সে দাঁড়াবে না, সে তার স্বজাতি ভাইদের পক্ষ নেবে। তো আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পর বন্ধু। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সুতরাং মুসলমানদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু বানায়, তাহলে ওই মুসলমান ওই কাফের মুশরিকদের মধ্য হতেই গণ্য হবে। যদি কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে তার ওই বিজাতি কাফের মুশরিকদের মধ্য হতেই সে গণ্য হবে। কারণ মুসলমান কোন কাফের মুশরিককে বন্ধু বানাতে পারে না। কিন্তু আজকে আমরা কিছু ভোটের জন্য, রাজনৈতিক স্বার্থে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, এটা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক।